যে যারটা নিয়ে ব্যস্ত, আপনার উন্নতি হোক এটা কেউ চাইবে না। আর আপনি যখন একটা মুরগির খামার করতে যাবেন, দেখবেন 90% লোক আপনাকে বলবে যে মুরগি পালন করা লস, তাও আবার যদি হয় দেশি মুরগি। তাহলে দেশি মুরগি পালন করে লাভবান হওয়া যায় কিভাবে, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা বেশ কয়েক বছর আগে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আর আপনারও মনে যদি এরকম ধরনের প্রশ্ন থাকে, তাহলে আসুন একটা খুব সহজ মুরগি পালন পদ্ধতির জাস্ট শুরুর একটা সিস্টেম আপনাকে জানাবো, যেটাকে আমরা বা যে পদ্ধতিটাকে আমরা মিস করে যাই বা অনেক খামারিরা অ্যাভয়েড করি, যার জন্যই আমরা বা আমাদের মতো এই প্রান্তিক পর্যায়ে খামারিরা কিন্তু লসের সম্মুখীন হয়। সে আপনি যে মুরগি পালন করুন, ওটা কোনো কথা নয়, কিন্তু এই জিনিসটা না জানলে আপনার যে লস হবেই এটুকু একদম গ্যারান্টেড। তাহলে মুরগি পালন করতে গেলেই আপনাকে যেটা খেয়াল রাখতে হবে বা যার কথা আমি বলছি সেটা হলো টাইম ইজ মেডিসিন। টাইম ইজ মেডিসিন মানে কি? যার অর্থ হলো সময়ই ওষুধ। বিষয়টা ঠিক বোঝা গেল না, বুঝবেন, ধীরে ধীরে বুঝতে পারবেন যদি হাতে সময় থাকে। তাহলে দেখুন, তাহলে সময় যদি ঔষধ হয়, তাহলে আমি সময়ের পিছনে ছুটবো, আমি ওষুধের পিছনে কেন ছুটবো? এটাও বোঝা গেল না। চলুন বিষয়টা খোলসা করে বলি। এই সময় আর হচ্ছে ঔষধ, টাইম ইজ মেডিসিন, এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, অর্থাৎ একদিকে সময়, একদিকে ঔষধ। এই সময়ের দিকটা যা হলো লাভ, অর্থাৎ এই সময়ের পিছনে যারা ছুটবে সেটা হচ্ছে লাভের দিকে যাবে, আর যারা ওষুধের পিছনে যাবে তারা হচ্ছে লসের দিকে যাবে। ঠিক এই জায়গা থেকেই মুরগি পালনের দুটো রাস্তা ভাগ হয়ে যায়, যেটা বুঝতে গিয়ে বহু বছর লেগেছে আমার। আপনি এখনই জানতে পারবেন যে আপনি এই লাভের দিকে রাস্তায় আছেন নাকি লসের দিকে রাস্তায় আছেন, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপনি এটা বুঝে যাবেন। এই টাইম ইজ মেডিসিন, অর্থাৎ সময়ই হলো ঔষধ। এই সময়কে যদি আমরা মুরগি পালনে ওষুধ হিসাবে কাজে লাগাতে পারি, তাহলে মুরগি ঘন ঘন অসুস্থও হবে না, বিশেষ ওষুধপত্র খামারে খরচ হবে না, এবং সেই খামারটাকে বাঁচানো যাবে, মুরগিগুলোকেও বাঁচানো যাবে, যদি খালি মাত্র এই সময়টাকে সময় থাকতে ধরে ফেলা যায়। মোটামুটি এইটুকু যদি আপনি বুঝতে পেরেছেন, তাহলে বাকি কথাটা এবার বলি। তাহলে এই টাইম ইজ মেডিসিন বা এই সময়ই হলো ঔষধ, এই সময়টাকে আমরা মুরগি পালনে কাজে লাগাবো কিভাবে, চলুন বিষয়টা আরো ক্লিয়ার করে নিই। তাহলে এবার বলুন তো, যে এই সময়কে বলে দেয়, সময় যে বলে দেয় তার নাম হলো ঘড়ি। তাহলে এবার বলুন যে আপনার হাতে কি এরকম একটা ঘড়ি আছে? 99% নেই। তাহলে আপনার খামারে কি একটা এরকম ধরনের ছোট হোক বড় হোক দেওয়াল ঘড়ি আছে? না, তাও নেই। তার মানে আপনি আছেন এই দিকটায়, আপনি আছেন লসের দিকে, এই লাভের দিকে বা সময়ের দিকে নেই। একদম যা বলছি মিলিয়ে নিন। এবার আপনি বলবেন কেন, আমার কাছে তো মোবাইল আছে, তার মধ্যে ঘড়ি আছে। সময়টা নষ্ট করার মাস্টার হচ্ছে এই মোবাইল, কিন্তু ঘড়িতে শুধুমাত্র সময়ই দেখা যায়, ঘড়ি সময় নষ্ট করে না। মাত্র 6টা মাস ঘড়ি ব্যবহার করুন, সে হাতে হোক বা খামারে, রেজাল্ট আপনি খুব শিগগিরই হাতে পাবেন। মাঠ পর্যায়ে গবেষণা করে এটা দেখা গেছে যে যেসব খামারিরা এই ঘড়ি ব্যবহার করে খামারে অথবা হাতে, তাদের মুরগির খামারে মর্টালিটি, ওষুধ এবং খাবার খরচা তারা কমাতে পেরেছে। আর যারা এই ঘড়ি বা এই সময়টাকে তারা কাজে লাগায়নি, তাদের তুলনামূলকভাবে ভালো খাবার দিয়েছে, ভালো ওষুধ দিয়েছে, ভিটামিন, ভ্যাকসিন সবই দিয়েছে, তারপরেও তারা তাদের মুরগি এবং মুরগির খামারটাকে বাঁচাতে পারেনি। আর এই টাইমটাকে ম্যানেজ না করার কারণে আজ কিন্তু বহু খামার বা খামারি হারিয়ে গেছে। অনেকে সময় দেয়, কিন্তু কোন সময়ে কি দিতে হয় সেটা জানা নেই। আর সময় দেয়া মানে মুরগির ঘরে গিয়ে বসে থাকা নয়। সময় দেয়া মানে আপনি যে মুরগিটা পালন করছেন সেই মুরগি পালনের রোড ম্যাপ কি আছে, আপনার কাছে রুটিন কি আছে, আপনার কাছে নোটপ্যাড আছে কি। আমি যে এইগুলো বলছি, আবার এটাও ঠিক অনেক মানুষ এ বিষয়ে কনসাস নন, অর্থাৎ রুটিনটাও আবার কি সেটাও খুলে বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। তো যাই হোক, যদি মুরগি পালনের রুটিন বিষয়ে আপনার জানতে হয় তাহলে কমেন্ট করবেন, বা পরের পর্বে এই বিষয় নিয়ে ভিডিও দেয়া যেতে পারে। রুটিনের উদাহরণ যদি দিই, তাহলে আপনি মুরগিকে কোন সময় খেতে দেন, একই টাইমে কি আপনি প্রত্যেকদিন খেতে দেন, সেই টাইমটা আপনার কাছে লেখা আছে। 10 মিনিট লেট নয়, যখনই আপনি এই মুরগিকে 10 মিনিট খাওয়া লেট দেবেন, তখনই ও 48 ঘন্টা ডিমটাও লেটে দেবে। এই 10 মিনিট লেট করলেই অনেক রকম ঘটনা ঘটতে পারে। এই 10 মিনিট লেট হলে তারা খিদের জ্বালায় কি করবে, হয় পালক তুলে খাবে, নয়তো মাটি খুঁড়ে খাবে, আর নয়তো নানা রকম কিছু জিনিস খুঁজে খাবার চেষ্টা করবে। আর এই সময় এই খিদের জ্বালায় একটা অস্বস্তিকর পরিবেশে তাদের শরীরের কি হবে, ইমিউনিটি যে ক্ষমতাটা আছে সেটা একটু ড্রপ করবে। আর এই ইমিউনিটি ক্ষমতা যখনই ড্রপ করবে, তারপরেই হয় তার বদহজম বা পেটের নানা রকম সমস্যা, নয়তো ঝিমাতে থাকবে, বা অন্য কোনো রোগ এসে তাকে আক্রমণ করবে। সে যাই ঘটনা, ছোটখাটো বড় যাই ঘটনা ঘটুক, আখের লসটা খামারেরই হচ্ছে। যখন আপনি এই টাইমটাকে ম্যানেজ করবেন, এই টাইমটাকে ম্যানেজমেন্ট করে চলবেন,
তখন কিন্তু ওরা টাইমে খাবে, টাইমে ঘুমাবে, টাইমে সে তার যা যাবতীয় শারীরবৃত্তীয় কাজ আছে সে টাইমে করবে, টাইমে ডিম দেবে, টাইমে বাচ্চা ফোটাবে। সবকিছুই যখন টাইমে চলবে তখন দেখবেন আপনার ফার্মটা বা খামারটা একটা টাইম ম্যানেজমেন্ট বা এই সময়ের মধ্যে চলে এসেছে, এবং তখন এই সময়টাই আপনার খামারে ওষুধ হিসাবে কাজ করবে। আর সবকিছু টাইম টু টাইম চলবে, যার ফলে মুরগি রোগ মুক্ত থাকবে, ওজন বৃদ্ধি পাবে, এবং তাদের যা বাড়ন্ত হওয়ার কথা সে ঠিকঠাক করবে। অর্থাৎ আপনি একদম সমস্যা ফ্রি একটা মুরগি পালন করতে পারবেন, এবং আপনার মুরগি পালনটা সফল হবে। আর এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনি জয়েন করে রাখবেন, তাহলে এই কাজে আপনার আরো সুবিধা হবে। তাই এই সময়টাকে ওষুধ হিসাবে কাজে লাগান। ওষুধ হিসাবে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি লাভের খামার গড়তে পারবেন। আর চ্যানেলটাকে চাইলে সাথে রাখবেন। এই ভিডিওর আরো পর্বগুলো 1, 2, 3, 4 আপনি দেখতে চাইলে আপনি ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে ভিডিও লিংক বা প্লেলিস্ট লিংক দেওয়া রয়েছে। তাহলে আজ এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।